হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো আমার হাতে এখন যে ফোনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে টেকনোর একটি স্মার্টফোন, যার নাম থাকতেছে টেকনো স্পার্ক 7। তো টেকনো স্পার্ক 7 এই ফোনটি আজ থেকে বিগত 5-6 বছর আগে লঞ্চ হয়েছিল, যেটা মোটামুটি এখনো রান করতেছে। তো চলুন আজ কথা বলতে চলছি এই ফোনটি সম্পর্কে এন্ড এই ফোনটিতে কি কি ব্যবহার করা হয়েছে এবং কেন এতটা বছর পরেও টিকে আছে সেটা নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম মাইম শো 3.9। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? তো আমরা যদি টেকনোর এই ফোনটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির যে বডি আছে, তো এর বডির ক্ষেত্রে কথা বলতে গেলে প্রথমত যদি আমরা রিয়ার প্যানেলে আসি তাহলে দেখতে পারবো এইখানে কিছুটা কালার উঠে গিয়েছে, যেহেতু 5 থেকে 6 বছর হয়ে গিয়েছে আর এটা কভার ছাড়াই ইউজ করা হয়েছিল, যার দরুন এইখানের কালার গুলো মোটামুটি উঠে গিয়েছে। এন্ড এইখানে আমরা যদি ক্যামেরার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এইখানে ক্যামেরা শেপটা মোটামুটি আয়তাকার দেওয়া হয়েছে। এন্ড এইখানে যদি প্রথম ক্যামেরাটা লক্ষ্য করেন আর দ্বিতীয় তৃতীয় ক্যামেরার ক্ষেত্রে দেখবেন AI লেখা, তবে এখানে কিন্তু কোনো ক্যামেরা নেই। এখানের এলইডি ফ্ল্যাশটা আপনারা দেখতে পারবেন ক্যামেরার সাইডে এন্ড এই শেপের বাইরে, আর পিছনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট। এখন হয়তো বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর গুলো হাতের লেফট সাইডে দেওয়া থাকে। তো এই ফোনটির উপরের দিকে যদি লক্ষ্য করি তাহলে এর উপরের দিকে কোনো স্ক্র্যাচ বা অন্য কোনো কিছু নেই। আর নিচের দিকে লক্ষ্য করলে আপনারা এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা চার্জার কেবল আছে, যেটা অবশ্য টাইপ বি পোর্ট। আর সেই সাথে সাথে এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এইখানে আছে আমাদের অডিও জ্যাক 3.5 মিলিমিটার, আর সেই সাথে সাথে এখানে একটা মাইক্রোফোন আছে। তবে এইখানে আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, এটা হচ্ছে এইখানকার স্পিকারটা। তবে এই ফোনগুলোর পাওয়ার বাটন গুলো এখনো মোটামুটি মজবুত আছে, যেটা প্রতিটা চাপেই কাজ করতে পারতেছে। তো যদি ফোনের আলোটা একটু বাড়িয়ে দেয় দেন লক্ষ্য করলে দেখতে পারবেন পাওয়ার বাটনটা মোটামুটি ঠিক আছে এন্ড ভলিউম বাটনটাও মোটামুটি ঠিক আছে। তবে উপরের বাটনটা একটু স্লো কাজ করে, তো মোটামুটি অল ওভার ভালোই চলে। তো চলুন এবার কথা বলি এই ফোনটির ফ্রন্টের দিক দিয়ে। তো ফ্রন্টের দিক দিয়ে এইখানে শুধুমাত্র আপনারা একটা ক্যামেরা দেখতে পারবেন, যেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। এই ফ্রন্ট ক্যামেরায় আবার ব্যবহার করা হয়েছে কিন্তু 5 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এর পিছন ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো চলুন এবার কথা বলি এই ফোনটিতে কি কি ফিচার অ্যাড করা হয়েছে বা এর প্ল্যাটফর্মের ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয়েছে। তো চলুন যদি এর সিটিং এ আমরা প্রবেশ করি, দেন সিটিং এ প্রবেশ করলে এইখান থেকে আমরা যদি অ্যাবাউট সেকশনে যাই, তো এইখানে আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইখানে এই ফোনটি টেকনো স্পার্ক 7 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2GB র্যাম এবং 32GB রোম, আর সেই সাথে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর হচ্ছে যে রেয়ার ক্যামেরা যেটা সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। তবে এর সিপিইউ কিন্তু আবার ব্যবহার করা হয়েছে হেলিও A22 আর 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। তবে সেই সাথে সাথে এটাতে আবার কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 11 রান করতেছে, আর এর পিক্সেলের ক্ষেত্রে 720 এবং 1600 পিক্সেল ব্যবহার করা হইতেছে। তো আজ বিগত 5-6 বছর পর এই ফোনটি যদি আপনাদের দেখে দেয়, এখনো দেখতে পারবেন স্মুথলি কাজ করতে সক্ষম। তো এই ফোনটি দিয়ে মোটামুটি কিন্তু অনেক দিন গেম খেলা হয়েছিল, যার দরুন হয়তো বা একটু গেমে ল্যাগ দিতে পারে। তবে এখন যদি আপনাদেরকে দেখায় এই ফোনটিতে ক্যাপকাটের মতো ভারী একটা সফটওয়্যার ব্যবহার করা হইতেছে, ব্রিলিয়েন্ট সফটওয়্যার ব্যবহার করতে হয়েছে, আবার ইনশটের মতো একটা ভারী সফটওয়্যার এইখানে ব্যবহার করা হয়েছে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। তবে এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন অনেক রেমিনি, ভিটমেট মোটামুটি ভারী কিছু অ্যাপস রান করতেছে 2GB এই ফোনটিতে। তো আপনারা যারা টেকনো স্পার্ক 7 এই ফোনটি ব্যবহার করতেছেন অবশ্য জানিয়ে দেবেন আপনারা কিরকম পারফরমেন্স পাইতেছেন এন্ড এটা আপনার কাছে কিরকম ইউজেবল, আর কতদিন থেকে টেকনো স্পার্ক এই ফোনটি আপনারা ব্যবহার করতেছেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আর এই ফোনটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন, বা কোনো কিছু জানার থাকলে সেটাও জানিয়ে দিতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো স্মার্টফোন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এন্ড সুস্থ থাকবেন। আর এই পর্যন্ত যারা এসেছেন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ফেসবুক থেকে দিয়ে থাকলে অবশ্য ফলো দিয়ে দেবেন। তো ঠিক আছে, খোদা হাফেজ।